আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা নতুন প্যারাগ্রাফ রাইটিং এর ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি এই টি স্টল প্যারাগ্রাফটা বোঝাই দেব। চলে আছি মূল পড়ায়। তোমরা তো জানো এই টি স্টল অর্থ হচ্ছে একটি চায়ের দোকান। তো আশেপাশে কিন্তু বাজারে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা চায়ের দোকান দেখতে পারি। তো চায়ের দোকান দেখার পরে তোমরা যে ধরনের অনুভব করবে বা যা বুঝতে পারবে সেটাই কিন্তু প্যারাগ্রাফে যদি লেখো তাহলে প্যারাগ্রাফটা হয়ে যাবে। তো আমরা একদম সহজ করে এই প্যারাগ্রাফটা শিখবো এখন। চলে আসি মূল পড়ায়। সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমি আসলে মার্ক করব না। মার্ক করলে অনেক সময় উল্টাপাল্টা দাগ পড়ে যায়। A tea stall is a small shop where hot tea is served to the customers. একটি চায়ের দোকান হলো একটা ছোট্ট দোকান যেখানে গরম চা খরিদ্দারদেরকে পরিবেশন করা হয় বা খাওয়ানো হয়। বিস্কিটস, ব্রেড, betel leaf etc are also sold here. বিস্কুট, রুটি, পান ইত্যাদিও কিন্তু এখানে বিক্রি করা হয়। ইট ওপেন্স আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড ক্লোজেস লেট অ্যাট নাইট। এটা খুব সকালে খোলা হয় এবং অনেক রাত্রে বন্ধ করা হয়। ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড নিয়ার এ রেল স্টেশন, এ বাস স্টেশন, এ লঞ্চ ঘাট, এ ফ্যাক্টরি অর অ্যান অফিস। এটা সাধারণত একটি রেল স্টেশনের কাছে, একটি বাস স্টেশনের কাছে, একটা লঞ্চ ঘাটের কাছে, অথবা একটা ফ্যাক্টরির কাছে অথবা একটা অফিসের কাছেই দেখতে পাওয়া যায়। এ টি স্টল ইজ নট ওয়েল ফার্নিশড। একটা চায়ের দোকান কিন্তু তেমন সুসজ্জিত নয়, সুন্দর করে সাজানো নয়। দেয়ার ইজ অ্যান ওভেন হোয়ার এ কেটলি ইজ বার্নিং। সেখানে একটা চুল্লি থাকে বা চুলা থাকে যেখানে একটা কেটলি কিন্তু সবসময় জ্বালানো থাকে, মানে পানি হট করে রাখে। দেয়ার ইজ অলসো এ প্যান অফ মিল্ক টু প্রিপেয়ার টি। চা তৈরি করার জন্য কিন্তু একটা দুধের পাত্র থাকে, অর্থাৎ দুধ চা বা রং চা যে খায় সেক্ষেত্রে এই পাত্র থাকে কিসের? দুধের পাত্র থাকে, সেখানে দুধ চা বানানোর জন্য রাখা হয় দুধ। দ্য ম্যানেজার সিটস বিহাইন্ড দ্য ক্যাশ বক্স অ্যান্ড রিসিভস দ্য মানি ফ্রম দ্য কাস্টমার্স। ম্যানেজার কোথায় বসে থাকে? এই ক্যাশ বক্সের পাশে বসে থাকে এবং সে খরিদ্দারদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। এটি স্টল ইজ এ নয়েজি অ্যান্ড বিজি প্লেস। একটা চায়ের দোকান হলো একটা গোলমালে এবং ব্যস্ত জায়গা। ইট ইজ অলসো এ মিটিং প্লেস। এটা একটা সাক্ষাৎকারেরও জায়গা। বিভিন্ন এলাকায় ঘুরতে গেলে দেখা যায় যে লোকজন বিকেলে বা সকালে এক জায়গায় জড়ো জড়ো হয়েছে। সেই জায়গাটার নাম কিন্তু চায়ের দোকানে বেশিরভাগ হয়। ইট ইজ অলসো এ মিটিং প্লেস। আচ্ছা, এটা একটা সাক্ষাৎকারেরও জায়গা। ইট ইজ এ ফেভারিট প্লেস টু অল কাইন্ডস অফ পিপল। সকল ধরনের মানুষের কাছে এটা একটা কি? প্রিয় জায়গা। যাই হোক, এই ডিজিটাল প্যারাগ্রাফে আরও কিছু লাইন এড করা যেতে পারে। যেমন কাস্টমাররা এখানে আসে সংবাদপত্র পড়ে, তাই না? তারা রাজনীতি নিয়ে কথা বলে, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে। এই সমস্ত কথাগুলো তোমরা এই প্যারাগ্রাফে এড করবা। তবে যারা কম বুঝে তাদের জন্য এইটুকুই যথেষ্ট। আল্লাহ হাফেজ এবং প্রত্যেকেই আমার আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।